ভাইরে ভাই, এখানে দেখি যে কুকুরের পুরো হাট বসে গেছে। মানে কুকুরেরও মেলার মতো হয়ে গেছে। একজন মানুষ সাথে একটা করে কুকুর। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে মনে হলো হঠাৎ করে একটু বাড়ির পাশের পার্কটাতে যাই। তো আজকে পার্কে যাওয়ার পরেই দেখি যে একটা কুকুরের খেলার জায়গা। পুরো এরিয়াতে অনেক মানুষ তার তার শখের কুকুরগুলা নিয়ে এসেছে এখানে, আর সবাই কুকুরের সাথে এই ঘেরা জায়গার মধ্যে খেলা খেলতেছে। জাপানে আজকে রবিবার, আজকে মূলত ছুটির দিন, যার জন্য সবাই তার শখের কুকুরকে নিয়ে বাইরে বের হয়। আর এই সমস্ত জায়গাতে হয় কি যে এক একটা মানুষের কার কত সুন্দর সুন্দর কুকুর বা দামি দামি কুকুর, তারা এখানে এক একজনের সাথে প্রতিযোগিতা দেওয়ার মতো যে কারটা সবচেয়ে সুন্দর। মানে ব্যাপারটা এরকম ঘটে এখানে। এ বলে ও তোমার কুকুরটা অনেক সুন্দর, সে খুব খুশি হয়। মানে জাপানিজদেরকে একটু পাম দিলে তারা খুব খুশি হয়। আবার এই কুকুরগুলা কিন্তু অনেক দামি দামি, 5-10 লাখ টাকা করে দাম এক একটা তো হবেই নর্মালি, তারা বেশি তো কম না। আর এদেরকে যে পরিমাণ যত্ন করে আর যে পরিমাণ খাবার খাওয়ায়, একটা মানুষের মনে হয় এত খাবার খায় না দামি দামি এরা যা খাবার খায়। তবে কুকুরগুলো কিন্তু খুব সুন্দর কিউট কিউট ছিল। এটা মনে হচ্ছে একদম হাচিকোর মতো লাগতেছে। ছোটবেলায় এরকম ঘেরা জায়গার মধ্যে বানরের খেলা দেখতাম, বা চিড়িয়াখানায় যে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। আর এখন দেখি মানুষ ভিতরে কুকুর নিয়ে খেলা খেলতেছে। তা আমিও টুকটুক করে ঘোরাঘুরি করলাম, যেহেতু পার্কটা অনেক সুন্দর, অনেক গাছপালা দিয়ে ঘেরা। মানুষের মধ্যে জগিং করে, ব্যায়াম করে, দৌড়াদৌড়ি করে, সাইকেলিং করে। মানে জাপানের কিছু কিছু এরিয়ার পার্ক আছে এত বড় বড়, আবার বসার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে। শুধু একটা জিনিস নাই, এখানে কোনো বাদামালা নাই, কোনো হকার নাই সিগারেট নিয়ে আসবে না, যার জন্য পার্কটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো এক্সট্রা ময়লা নাই। এই পার্কের যে কর্মী দেখাশোনা করে তিনিও সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখে। এখন যেহেতু বসন্তকাল, যে গাছের পাতাগুলা নাই, আর সব এগুলা সাকুরা গাছ, এগুলাতে ফুল ফুটলে তখন পার্কের রূপটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে। তা আমিও চারিদিকে ঘুরতেছি, চারিদিকে যে পার্কটা দেখার জন্য। যথেষ্ট সুন্দর এবং নিরিবিলি একটা পার্ক। অবসর সময় কাটানোর জন্য এই সমস্ত পার্কগুলো আমার কাছে খুব ভালোই লাগে। আজকের ভ্লগটা এ পর্যন্তই ছিল, দেখা হবে পরের কোনো একটা ভ্লগে। আপাতত ভালো থাকবেন, খোদা হাফেজ।